আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর মুসার কাছে আজরাইল হাজির হয়ে গেছেন। আজরাইল হাজির হয়ে গেলে, ও মুসা, তোমার জান নিতে আইছি। কি নিতে আইছে? মুসার মেজাজ গরম। ফেরাউন জ্বালায় টালায় হুড়বড়ি পাঠাই দিস মিশর থেকে মাদিয়ানে। ও মুসা, কাপড় চুপড় গুছা, আর টাকা যাবে না মিশরে, চলে যেতে হবে শুআয়ব নবীর এলাকা, শ্বশুর বাড়ি মাদিয়ানে। এই মুসারে কইতেছে আজরাইল, এই মুসা, তোমার জান নিতে আসি। মুসা ডান হাতের হাতা কাছাইয়া চর একটা আজরাইলে বাইরে লাগছে। চর মারার কারণে আজরাইলের চৌকাটটা খুলে বেরিয়ে গেছে। চৌকাটটা নিয়ে কয়, রব্বি জরাবনি মুসা, রব তোমার মুসা আমারে মারছে। আজরাইল মার খেয়ে, আল্লাহ তোমার মুসা আমারে মারছে, শুধু মারে নাই, মাইরে আমারে চোখ খালায় দিছে রে। আল্লাহ কি করবো, আমার কি উপায় হবে? আল্লাহ কয়, আজরাইল কেন মারছেন? আমি কইছি তোর জান নিয়ে আলাম। কইছো কেন? জানো না, আমার মুসা একটু তেজওয়ালা মুসা, রাগী বান্দা, আমার মুসা একটু এরকম। আর একটা হাদিস মনে আসছে, বলার সুযোগ নাই। ওই যে মুসা নবী আর আদম নবীর দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে মুসা নবী আল্লাহর কইছে, আল্লাহ তুমি আদম নবীর এই দিছো সেই দিছো, আমার কি দিছো? খুব চিল্লা পাল্লা। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে বলছিলেন যে আল্লাহর সাথে এরকম করে কথা বলে কি? তখন জিবরাইল বলছিল, আল্লাহর নবী, প্রিয় নবী মুসা আল্লাহর কাছে এরকম করে কি কথা বলে? তখন বলছিল যে আল্লাহ আল্লাহু আ'লাম, আল্লাহর ব্যাপারে ভালো জানেন। মানে আল্লাহ ভালো করে জানে যে মুসা এরকম। কারণ বাপের সব সন্তান একরকম হয়, জোরে বলেন। এই মুসা আর আদমের তুমুল একটা ঝগড়া হয়েছিল, এবং আদমরে কইছিল, ও নবী, আপনি যদি জান্নাত থেকে ফল না খাইতেন, আমাকে এই দুনিয়া আসা লাগতো? এই যুগে যুগে নারী ফেরাউন, পুরুষ ফেরাউন, কথা বলে না, কত ফেরাউনের কবলে বইরা আমরা এই যে দোষ জাপ এত ঝামেলা কেউ করা লাগতো? জান্নাতে থাকলে আমরা সব জান্নাতি হয়ে যাইতাম, কেন আপনি জান্নাত থেকে ডাইবে আসলেন? মুসারে আদম নবী কইছে, মুসা তুমি কি দেখছো আমি জান্নাতের ফল খাইছি? কথা কয় না, তুমি কি দেখছো? যাই হোক, এই তাফসীর করার সময় নেই। পয়গম্বর মুসার আজরাইলের চোখ ফালাই দেওয়ার পর আজরাইল কয়, আল্লাহ চোখ ফালাইছে কেন? কয় মুসা বলছে জান কবজ করবো। কিরকম বলছো, ভালো করে বলতা। কাল আমি আর পারবো না, ওই মুসার কাছে এই চোখ বাকিটা শেষ করে আমার দিয়ে আর হবেই না। কয় কি করবাম? কাল্লাম মুসার কাছে যদি কেউ পাঠাতে হয় জিবরাইলে পাঠান, কারণ জিবরাইল অনেক নবীদের কাছে গেছে, তার সাথে অন্যান্য নবীর সাথে একটা ভাব আছে, মহব্বত আছে, সম্পর্ক আছে, ভালোবাসা আছে, রিলেশনশিপ আছে। আল্লাহ আপনি জিবরাইলে পাঠান, আমার চোখ ভালো কইরা দেন। আল্লাহ চোখ ভালো করে দিলেন। ও আল্লাহর বান্দারা, পয়গম্বরে মুসার কাছে জিবরাইল আপনি এসেছেন। জিবরাইল আসার পরে আল্লাহর নবী মুসারে বললেন, মুসা রে, আর জমিনে থাকা যাবে না, বিদায় নিতে হবে, আল্লাহ ডাকে। মুসা কয়, জিবরাইল ভাই, আমি আল্লাহর কাছে চলে যেতে চাই, তবে আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার জীবনের শেষ ইচ্ছা আছে, আমি আমার রবের সাথে দেখা করতে চাই। রব্বি আরিনি, রব্বি আরিনি, আমি আমার রব আল্লাহ দেখতে চাই। জিবরাইল বলে, কি বলতে চান আমারে বলেন, আমি আল্লাহর গিয়ে বলবো। আজরাইল জিবরাইল এবার মুসা বলে, আপনারা যদি বলতে হয় আল্লাহর সাথে দেখা করার কি দরকার, আপনারা দিয়ে হবে না, আমি সরাসরি আমার রবের সাথে দেখা করতে চাই। জিবরাইল বললেন, আল্লাহ এবার দেখা দিবে, মুসার সাথে কথা বলবেন। আল্লাহর কাছে মুসা নবী বলে, মনিবরি, ও আল্লাহ, আপনার সাথে আমার কথা হলো, কথোপকথন হলো, রব্বুল আলামিন আপনার সাথে আমার কথা হলো। আমি মুসা নবী মারার পর আমার বনি ইসরাইল জাতি মান্না সালু আগে খাইতো, তা তো বন্ধ হয়ে গিয়েছে। ও আল্লাহ, আমার এই বনি ইসরাইল জাতি রিজিক কোথায় পাবে? আমার বনি ইসরাইল কি খাবে? আল্লাহ বলে, মুসারে, তোমার হাতে কি? হিয়াসওয়াক, এইটা হচ্ছে লাঠি, বলে আঘাত করো মাটির উপরে। মাটির উপর আঘাত করল। ও মুসা, কি বের হয়েছে? বলে হাজামাউন, বলে পানি বের হয়েছে। বলে আবার আঘাত করো। মুসা, কি বের হয়েছে? বলে হাজা হাজার পাথরের টুকরা বের হয়েছে। মুসা আবার লাঠি দিয়ে আঘাত করো। আবার আঘাত করলেন, পাথরের টুকরা বিদীর্ণ হয়ে একটা পোকা বের হয়েছে। ওই পোকাটার মুখের ভিতরে অর্ধেক ঘাস জনিত খাবার রয়েছে, অর্ধেক সে খাবারকে ভক্ষণ করেছে, আর অর্ধেক তার মুখে এখনো চিবাচ্ছে।
মুসা নবী দেখে অবাক। রব্বুল আলামিন কয় মুসা, মাটির উপর আঘাত করছো পানি বের হয়েছে, পানির উপর আঘাত করছো পাথরের টুকরা বের হয়েছে, পাথরের টুকরার উপর আঘাত করেছো পোকা বের হয়েছে। মুসা বলো এই পোকারে রিজিক দেয় কে? মুসা চিল্লায়া বলে তিনি আমার আল্লাহ। ও মুসা, এই পোকারে পাথরের ভিতরে যে আল্লাহ রিজিক দিতে পারে, তোমার মরণের পর তোমার উম্মতকে ওই আল্লাহ রিজিক পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহর নবী মুসা সিজদায় পড়ে গেলেন আর কান্না করে বললেন, মনিব রে, আমার বড় ভুল হয়ে গেছে রে আল্লাহ, ভুল হয়ে গেছে। ও আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। ও তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, বিনা হিসাবে রিজিক দেয় যিনি, আপনার আমার রব হলেন তিনি।